এই এই সত্যিনের চাকরি হয়ে গেল, রাত্রে 4 ঘন্টা করে ডিউটি, 200 টাকা মাইনে। সত্যি? ও বাবা, যে কি আনন্দ হচ্ছে, যাই বাবাকে খাওয়া। আরে শোন 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 শোন, আরো সুখবর আছে, আরো সুখবর আছে। আমি সত্যিনকে বলবো না। কি সুখবর? আরে চলো না, চলো না, এসো 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 না, সত্যিন ঘরে চলো, এসো এসো এসো। জানো মা, বৈকুণ্ঠপুরে বাবার বায়ু পরিবর্তন, হট স্প্রিং এ স্নান, চিকিৎসার বন্দোবস্ত এসব আমি ঠিক করে ফেলেছি। হ্যাঁ, বসো বসো। আর আর এই এই দেখো, এটা হলো শ্রীকুমারের ঋণ শোধ। সত্যেন, ও এই নে। আর শোন, কালকে বাবার চেঞ্জে যাওয়ার বন্দোবস্ত করতে আমি ব্যস্ত থাকবো, বুঝলি? তুই ওই 1000 টাকা শ্রীকুমারের গতিতে জমা দিবি আর ওয়াশ সিন্ডিকেটের রসিদ নিয়ে আসবি, কেমন? কিরে হাঁ করে ভাবছিস কি? শ্রীকুমারের গতি চিনিস তো? হ্যাঁ, বেশ। আর ওর সঙ্গে আমার কথা হয়ে গেছে, সেই সঙ্গে মায়ের গয়নাগুলো ফেরত নিয়ে আসবি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কিচ্ছু বুঝে দরকার নেই মা, এই নাও এই নাও, এই 500 টাকা বাবাকে নিয়ে বৈকুণ্ঠপুরে রওনা হওয়ার খরচা। তাহলে আজ সপ্তাহে তোমরা কিন্তু বৈকুণ্ঠপুরে রওনা হচ্ছ, কেমন? সে কি রে, কেন মা? তোদের এবারই সময় পেলাম না বাবা। আজ অচলার বাবা অনাদিবাবু এসেছিলেন। ও, অনাদিবাবু এসেছিলেন নাকি? বিয়ের দিন কিছু ঠিক করলেন? হ্যাঁ, 5ই অঘ্রাণ। বাবা বাবা বাবা, চমৎকার চমৎকার, খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। সে কি করে হবে? কেন কেন হবে না শুনি? সমস্ত গন্ডগোল মিটে গেল, তুই চাকরি পেলি, তা বিয়ে ডিবাট কাছে কিসে? হ্যাঁ, তুই আমার জন্য ভাবছিস? আরে আমি তো অনুমতি কবেই দিয়ে বসে আছি। কি বলো মা? কিন্তু আমার বিয়ে কি বাবার চিকিৎসার চাইতে জরুরি? সে কথা তোমার বাবাকেই জিজ্ঞাসা করো। তিনি যখন স্থির করেছেন তখন তো আর আপত্তি করা চলে না। হ্যাঁ নিশ্চয়ই মা, তাহলে তোমরা সত্যনের বিয়ে না হয় 1 মাস পরেই রওনা হবে। আর তাছাড়া তোমাদের সেবা শুশ্রূষা করার তো একজন লোকের দরকার। হ্যাঁ, কি বলিস সত্যেন? হ্যাঁ সত্যেন, টাকাটা কিন্তু জমা দিতে ভুলিসনি ভাই। কালকে বাবার যাওয়া হোক আর না হোক, তোর বিয়ের ব্যাপারে হয়তো তোমাকে ছোটাছুটি করতে হবে। কিন্তু সুখেন, মা, তুই হঠাৎ এত টাকা কোথায় পেলি বাবা? টাকা কি আর এমনি আসে মা? এর জন্য অনেক পরিশ্রম আর বুদ্ধি খরচ করতে হয়। তবে টাকাটা ঠিক কি করে পেলাম সেটা পরে একদিন বলবো। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, আমার জন্য হঠাৎ? হঠাৎ? আর হঠাৎ কি, মানে রোজ তোমার পকেট মেরে খাই, ভদ্রলোকের ছেলে, মানে লজ্জাও তো করে বটে। হ্যাঁ বটে, তোমারও লজ্জা হয়? তাহলে নির্ঘাত সত্যযুগ শুরু হয়েছে। বাবা, যেন সিংহ গর্জন। তাজা বলেছ। ইনি হচ্ছেন শিবলাল আগারওয়ালার ছেলে মগনলালজি। শনিবারের দিন তোমাকে যে 4000 টাকা রাখতে দিয়েছিলাম সেটা এঁকে দিয়ে দাও, আর ওই অচিন্তকে একটা রিসিট তৈরি করতে বলেছি, সেটাতে সই করিয়ে নাও। আচ্ছা। ওকে, এতক্ষণ ধরে কি খোঁজাখুঁজি করছো? আগে আগে টাকাটা তো পাচ্ছি না। পাচ্ছ না? আগে 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 এখানে এই ড্রয়ারে। তবে টাকা যাবে কোথায়? আপিসের চাবি থাকে তো দরওয়ানের কাছে, সে তালাও তো ভাঙা নয়। আলমারির লকও তো ঠিক রয়েছে, এর চাবি থাকে তোমার কাছে, অথচ টাকা পাওয়া যাচ্ছে না। এর মানে? মাফ করবেন মগনলাল বাবু, টাকাটা আমার অফিস থেকে চুরি গিয়েছে বলে মনে হচ্ছে। আচ্ছা আপনি যান আপনার গদিতে, আমি টাকাটা পরে আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা, নমস্তে। নমস্তে। অচিন্ত। যাই স্যার। প্রতাপ বাবু। যাই স্যার। শনিবারের দিন সত্যেন আলমারির ড্রয়ারে 4000 টাকা রেখেছিল। আগে আমি তো শনিবারে ছিলাম না স্যার। ওহো, আচ্ছা আপনি যান। অচিন্ত, তুমি কিছু অনুমান করতে পারো বন্ধ করা আলমারির ভেতর থেকে টাকাটা কোথায় যেতে পারে? আমি কি করে বলবো স্যার, আমি তো ছিলাম না। ছিলে না মানে? মানে আমি আপনার সঙ্গে এক গাড়িতে গিয়েছিলাম। ও হ্যাঁ, আচ্ছা তুমি যেতে পারো। সত্যেন,
শনিবারে আমার সামনে টাকাটা তুমি আলমারির ভেতর রাখলে, আর আজ পাচ্ছ না। অথচ আলমারি কোনো ডুপ্লিকেট চাবিও নেই। এই অবস্থায় টাকাটা কে নিয়েছে বলে তুমি মনে করো? আগে আগে আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? শনিবার তোমাকে টাকাটা দেবার আগেই আপিস ছুটি হয়ে গিয়েছিল। তুমি আর অচিন্ত ছাড়া আপিসে আর কেউ ছিল না। অচিন্ত টাকাটা নিতেই পারে না, কারণ সে বরাবরই আমার সঙ্গে সঙ্গে ছিল। আর তোমাকেও সন্দেহ করা কঠিন। তবে আর কে নিতে পারে? আচ্ছা, তোমার ভাই সুখেন যেন সেদিন এসেছিল, সে কি এ ঘরে এসেছিল? দাদা, না না না, দাদা তো এই ঘরে আসেনি। তবে কি তুমি টাকাটা সরিয়েছো বলে আমি সন্দেহ করব? আপনি বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, আমার অত হীন ভাববেন না। তোমাকে আমি বিশ্বাস করি, কিন্তু কেউ না কেউ এই কাজ নিশ্চয়ই করেছে। তুমি কাউকে সন্দেহ করো? না অচিন্তকে? না তোমার দাদা সুখেনকে? না না না, দাদাকে আমি সন্দেহ করি না। স্ট্রেঞ্জ। হ্যালো লালবাজা। মিস্টার ব্যানার্জি শুনুন শুনুন মিস্টার ব্যানার্জি, কি বলো? আপনি আপনি পুলিশে খবর দেবেন না। কেন? টাকাটা যখন আমি আপনার হাত থেকে নিয়েছি, টাকাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমারই। যেমন করে হোক টাকাটা আমি আপনাকে শোধ দিয়ে দেবো। ননসেন্স। কি যে বলছো তার কিছু ঠিক নেই। তুমি কি মনে করো টাকাটা খুঁজে পাওয়াই বড় সমস্যা? না, তা নয়। আমার অফিসে এত বড় হাত সাপাই চোর যদি কেউ থাকে, সে যে কে তাকে খুঁজে বার করাই হচ্ছে আমার বড় সমস্যা। অদ্ভুত, তুমি অদ্ভুত ব্যবহার করছো সত্যেন। আমার মনে হয় প্রকৃত অপরাধী কে তা তুমি জানো। আপনি আপনি বিশ্বাস করুন স্যার, আমি জানি না। তবে তুমি পুলিশের নামে এত ভয় পাচ্ছ কেন? পুলিশে খবর দেওয়ার আগে আমি নিজে একবার অনুসন্ধান করে দেখতে চাই। বেশ, তোমাকে আমি আজকের দিনটা সময় দিলাম। আপনি আমার তাহলে ছুটি দিন স্যার। যাও। সত্যেন, 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 চোর কি ধরা পড়বে মনে করেছো? কখনো না। ফর নাথিং, শুধু আমাদের হ্যারাস করা। ভাগ্যিস ভাগ্যিস আমি ওরই গাড়িতে চলে গিয়েছিলাম, তা নাহলে হয়তো আমাকে পুলিশে দিত। তোমার কাউকে সন্দেহ হয়? আমার 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 আবার কাকে সন্দেহ হবে? তবে তবে হ্যাঁ, মিস্টার ব্যানার্জি হয়তো আবার টাকাটা ফেরত নিয়েছিলেন। না কি বলো ব্রাদার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিগারেট খাও, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। না। আরে না কি রে, না কি? এই সামান্য ব্যাপারে তুমি এত মুছে পড়েছো? না, দুজনে মিলে টাকাটা শোধ করবো। নাও, খাও খাও খাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।